সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে ভালো, সমস্যা নেই, কারো কোনো সমস্যা নাই, কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তর্ক বিতর্ক সবই হচ্ছে। কিন্তু যারা সেলিব্রিটি এই মুহূর্তে রাইট নাও বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ মোস্ট সেলিব্রিটি যদি বলি, রিপন মিয়াকে বলতেই হবে, যার কোনো হেটার্স নাই। থটস অফ বিলাল ভাই আরও একজন আছে, এই দুজনেরা এদের দেখলাম না, অথচ কত কুখ্যাত অখ্যাত বিখ্যাত সবাই খেলতেছে এখানে, কিন্তু রিপন মিয়া কেন নাই? এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করলাম, পরে দেখলাম যে আমাদের আবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাতে ওঠা লাগে। হ্যাঁ, হয়তো রিপন মিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কি খেলাধুলা হয়? খেলাধুলা তো ভাই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় না। খেলাধুলা আপনারা যে ক্রাইটেরিয়া বলছেন, খেলার মাঠ, মসজিদ, মন্দির, এই সমস্ত জায়গায় জাত পাত চলে না ভাই। তো যদি সেলিব্রিটি, প্রকৃত অর্থে সেলিব্রিটির কথা বিবেচনা করতেন, অবশ্যই রিপন মিয়াকে এই টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। অ্যাট দ্য সেম টাইম থটস অফ বিলাল শত শত লাখ লাখ তরুণদের আইকন, আইডল, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই। সেই থটস অফ বিলাল ভাইকে এই টুর্নামেন্টে দেখলাম না। শাকিব খানের কথা বাদই দিলাম, বুবলি অপু বিশ্বাস তাদের কথা বাদই দিলাম, তারা খেলে নাই বা আসে নাই বা তাদেরকে ইনভাইট করা হয় নাই, সবই মানলাম, কিন্তু থটস অফ বিলাল ভাই নাই, রিপন মিয়া নাই। কেন নাই ভাই? বাংলাদেশে তাদের চেয়ে বড় সেলিব্রিটি এই মুহূর্তে তো আমি কাউকে দেখি না। মানে অঙ্গভঙ্গি দেখাইতে পারলেই সেই সেলিব্রিটি হলো নাকি? যেগুলো চলতেছে সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। যেগুলো দেশের মানুষ, ইভেন আমাদের সাংবাদিক সমাজেরই বেশিরভাগই ভালোভাবে নেয় নাই। যেগুলো চলতেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ান মেয়েরাও খেলে, ইংল্যান্ডের মেয়েরাও খেলে, তাদের যে জার্সি থাকে ঢোলাডালা থাকে। হ্যাঁ, এত টাইট ফিট জার্সি পরে তো ক্রিকেট খেলে না ভাই, খেলতেছেন। আচ্ছা, ওই ড্রেস আপ নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ এটার আলটিমেটলি নারীবাদী যারা আছে তারা আমাকে বসায় দেবেন বা বিদ্ধ করবেন, যা খুশি করেন। কিন্তু রিপন মিয়া কেন নাই ভাই? রিপন মিয়া এই টুর্নামেন্টে খেলতে না পারাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। কারণ সম্প্রতি আপনারা দেখেছেন মুশারফ করিমের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, তার সাথে টিভিসিতে কাজ করেছেন, তো এরপরেও রিপন মিয়া চান্স পেল না। আমি এটা মানতে পারলাম না। তাকে কি জানানো হয় নাই? তাকে কি ইনভাইট করা হয় নাই? তো দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগটা হচ্ছে, এখানে কি রিপন মিয়া, রিপন ভাই যিনি, ওনার কি সুযোগ পাওয়া উচিত ছিল? থটস অফ বিলাল ভাই, দুইজন লোকের নাম বললাম, আরও অনেকেই আছে যাদের নাম বলিনি। এখানে তো প্রায় 100-র মতো প্লেয়ার খেলতেছে। হ্যাঁ, 4টা টিমে মোটামুটি 20 জন করে ধরলেও, মানে প্রত্যেক টিমে তো সবাই তো আর একাদশে থাকে না, প্রায় 80 জন প্লেয়ার খেলতেছে। তো 80 জনের মধ্যে রিপন মিয়ার নাম আসলো না, কেন আসলো না? তো দর্শক, রিপন মিয়ার কি এই টুর্নামেন্টে সুযোগ পাওয়া উচিত ছিল? বাংলাদেশে কি সে ওই 80 জনের মধ্যে আসার মতো সেলিব্রিটি হয় নাই? সেলিব্রিটি কি শুধুমাত্র ওই জাতপাত দিয়ে চিন্তা করা হবে? কোটি কোটি মানুষের হৃদয়ে ঢুকে গেছে রিপন মিয়া। তার সরলতা, তার যে ইন্টিগ্রিটি, অনেস্টি, এগুলো কিন্তু মানুষকে ছুঁয়ে গেছে। সো আমার মনে হয় রিপন মিয়াকে ইগনোর করাটা ঠিকও নাই। তো দর্শক, আপনারাই আপনাদের মতামত জানিয়ে দেন যে রিপন মিয়াকে এই সেলিব্রিটি ক্রিকেট লিগে সুযোগ না দেওয়াটা ঠিক হয়েছে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।